Okay. אני בהלם, יואו, אני בשוק. אני fucking בשוק. আবার মিসাইল হামলা, ব্যালিস্টিক মিসাইল ইরানের, এবং এবার সরাসরি ইসরায়েলের মিনিস্ট্রি অফ ডিফেন্সের সদর দপ্তরের সামনে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে ইউএনএ রয়েছেন, সেখানে দাঁড়িয়ে একটি ভাষণে রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলে দেন যে ইরান এখন যুদ্ধবিরতি চায় না, বরং যতদিন প্রয়োজন ইরান ততদিন যুদ্ধ করবে। কেন, কিভাবে করবে? তারা এমন একটা ডিল করতে যাচ্ছে, এমন একটা সুপারসোনিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল তারা কিনতে যাচ্ছে চায়নার থেকে, যে মিসাইল কিন্তু একটা আমেরিকার আব্রাহাম লিঙ্কনের মতন রণতরী ডুবিয়ে দিতে সক্ষম। বলা হচ্ছে এখনো নাকি ডিল সম্পন্ন হয়নি, মানে এটা 28শে ফেব্রুয়ারির খবর, তখনও বলছিল ডিল খুব কাছাকাছি কাছাকাছি কাছাকাছি। কিন্তু আপনারা ভেবে দেখুন তাহলে ইরান সাহস কোথা থেকে পাচ্ছে? তারা কি করে বলছে? তাদের কাছে কিচ্ছু নেই, ট্রাম্প বলে দিয়েছে তাদের কাছে কিচ্ছু নেই। তারপরও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আরাকচি তিনি কি করে বলার সাহস পান যে আমরা যুদ্ধ চালিয়ে যাব? 2021-এর কথা হচ্ছে, 2021 সেই সময় এই স্ট্র্যাটেজিক প্যাক্ট করেছিল ইরান আর চায়না। হঠাৎ করে এভাবে সমর্থন করার মানে এর পেছনে কোনো তো যুক্তি থাকবে, কিছু তো লাভ থাকবে। চায়না হঠাৎ করে কেন ইরানকে এভাবে ব্যাক করবে? কারণ কি? তিনি যদি এখন কান্নাকাটি করেন তাহলে বুঝে নিতে হবে তিনি ইরানের কাছে কাঁদছেন না, তিনি আসলে হার স্বীকার করে নিয়েছেন সি জিনপিং এর কাছে, তিনি আসলে হার স্বীকার করে নিয়েছেন চায়নার কাছে। আর এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। আজ শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাই, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। মন দিয়ে শুনুন তিনি কি বলছেন। Mr. President, you've said the war is, quote, very complete, but your defense secretary says this is just the beginning. So which is it, and how long should Americans be prepared Well, I think for you could this war say to last both. for? It's the beginning of building a new country, but they have no Navy, they have no Air Force, they have no anti-aircraft equipment. It's all been blown up. They have no radar, they have no telecommunications, and they have no leadership. It's all gone. So, you could look at that statement. We could call it a tremendous success right now as we leave here. I could call it, or we could go further. শুনলেন, তার এই বক্তব্য বাংলায় তর্জমা করলে দাঁড়ায় তিনি বলছেন যে আপনি ধরে নিতেই পারেন যুদ্ধ প্রায় শেষ, এখন শুধু একটা নতুন দেশ তৈরির কাজ চলছে। কেন? যুদ্ধ কী করে হবে? কারণ তাদের কোনো নৌবাহিনী নেই, তাদের কোনো বিমান বাহিনী নেই, একটাও রণতরী নেই তাদের, আর টেলিকমিউনিকেশনও নেই, র্যাডারগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং এয়ার ডিফেন্স সিস্টেম নাকি ধ্বংস করে দেওয়া হয়েছে, মিসাইল লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে। সর্বোপরি তাদের সর্বোচ্চ নেতা খামেনি তিনিই নেই, মানে নেতৃত্ব হারায় ভুগছে ইরান। তাহলে আবার কিসের যুদ্ধ? এই সমস্ত কথা বলে তিনি আসলে একটা যুদ্ধবিরতির প্রস্তাবই ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছেন। এটা তো একটি প্রশ্নের উত্তরে তিনি এই বক্তব্য রেখেছেন, কিন্তু তার আগে তিনি বলেছেন যে আপনি ধরে নিন যুদ্ধ খুবই সম্পূর্ণ, মানে ভেরি কমপ্লিট ইংরেজিতে যাকে বলে। তার পরিপ্রেক্ষিতে সাংবাদিক প্রশ্ন করেছেন, আপনি তো এই কথা বলছেন মশাই, কিন্তু আপনার ডিফেন্স মিনিস্টার, আপনার সেক্রেটারি অফ ওয়ার পিট হেগজেথ তিনি বলছেন যে যুদ্ধ সবে শুরু, আপনি বলছেন যুদ্ধ প্রায় সম্পন্ন, কি করে সম্ভব? তারপরে তিনি ইনিয়ে বিনিয়ে এতগুলো কথাবার্তা বলেন যার কোনো মোরাল অফ দ্য স্টোরি বের হয় না। তারপরেও কোনো মোরাল অফ দ্য স্টোরি যদি আপনি ধরে নিতে চান তাহলে ধরে নিতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধবিরতি চাইছেন। কেন চাইছেন সেটা আমি গত এপিসোডে ব্যাখ্যা করে বুঝিয়েছি যে দেখবেন আপনারা, অপারেশন এপস্টিন ফিউরি এই শিরোনামের রণক্ষেত্রের যে ভিডিও আপনি দেখবেন সেখানে দেখতে পেয়ে যাবেন পুরো কারণ আমি দর্শিয়ে দিয়েছি যে ডোনাল্ড ট্রাম্প কেন এই মুহূর্তে যুদ্ধবিরতি চাইছেন।
আর অন্যদিকে যখন তিনি এই মন্তব্য করছেন তারপরে পরেই আব্বাস আরাগচি, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই মুহূর্তে ইউএনে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে একটি ভাষণে রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলে দেন যে ইরান এখন যুদ্ধবিরতি চায় না, বরং যতদিন প্রয়োজন ইরান ততদিন যুদ্ধ করবে। কেন, কিভাবে করবে? তাদের তো নৌবাহিনী নেই, তাদের তো কিচ্ছু নেই, টেলিকমিউনিকেশন নেই, র্যাডার ধ্বংস, নেতৃত্ব হারা। কিন্তু দেখুন, তারপরেও আরাগচি ইউএনে দাঁড়িয়ে এই মন্তব্য করতে পারেন। সাহস কোথা থেকে পায়? আমি এই নিয়েও কিন্তু আপনাদের একটা এপিসোড দিয়েছি যে ইরানের গোপন সাহস কি, কোথা থেকে আসছে, মদত কোথা থেকে আসছে, কিভাবে, মানে ইরানের লক্ষ্য কি? ইরানের লক্ষ্য হচ্ছে ভিক্টরি ডিনাইনাল। তারা নিজেরা যুদ্ধে জিতবে না ভালো করেই জানে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেও এই যুদ্ধ জিততে দেওয়া হবে না, এই প্রতিশ্রুতিতেই এগিয়ে যাচ্ছে ইরান। আর এখন তারা বলছে আমরা যুদ্ধবিরতি চাই না, যতদিন প্রয়োজন ততদিন আমরা যুদ্ধ করব। তারপরেই আপনি দেখুন ইসরায়েলে আবার মিসাইল হামলা, ব্যালিস্টিক মিসাইল ইরানের, এবং এবার সরাসরি ইসরায়েলের মিনিস্ট্রি অফ ডিফেন্সের সদর দপ্তরের সামনে। দেখুন ভিডিও। Okay. Go! Go! Ja, בני זונות. לא, אני בהלם. אני בהלם. יו. אני בשוק. אני פאקינג בשוק. এবার আপনাদের বোঝাবো ইরান কোথা থেকে আজও সাহস পাচ্ছে যে আমরা লড়ে যাব, যুদ্ধে থামবো না। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি যে বড় ব্যাকআপ আসছে যে কটা দেশ থেকে আপনাদের জানিয়েছিলাম একটি এপিসোডে, রাশিয়া, চায়না, তুরস্ক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও অনেক চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে ছাপা হচ্ছে। সেখান থেকেই একটি খবর আপনাদের জন্য প্রথম স্লাইডে আমি রেখেছি। দেখুন, এই খবরটি করেছে ব্লুমবার্গ, কিন্তু আমি ফিনান্সিয়াল পোস্টের সেই হেডলাইনটা আপনাদের জন্য রেখেছি, যেখানে একদম সেম টু সেম হেডলাইন বলছে চায়না রেসেস অয়েল ইম্পোর্টস টু গার্ড এগেইনস্ট সাপ্লাই ডিসরাপশনস। চায়না আগে থেকেই তাদের জ্বালানি মজুত করেছিল। কেন, কি আশঙ্কায়? তারা জানতো যে সাপ্লাই ডিসরাপশন হবে, যদিও এখনও তাদের সাপ্লাই ডিসরাপশন হচ্ছে না। হরমুজ প্রণালী বন্ধ অন্যান্য দেশের জন্য, কিন্তু চায়নার জন্য ইরান হরমুজ প্রণালী খুলে দিচ্ছে, তাদের শিপ কিন্তু যেতে দিচ্ছে। কেন? পুরো ব্যাখ্যা রয়েছে এই হেডলাইনটায় এবং এই আর্টিকেলটায়। পড়ুন, বলছে চায়না পারচেস মোর ক্রুড ইন দ্য ফার্স্ট 2 months অফ দ্য ইয়ার অ্যাজ দ্য কান্ট্রি কন্টিনিউ টু হোল্ড অয়েল টু গার্ড এগেনস্ট সাপ্লাই ডিসরাপশন। ফার্স্ট 2 months কবে? অফ দিস ইয়ার, মানে 2026-এর প্রথম 2 মাস, মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি। আর যুদ্ধ কবে শুরু হয়েছে? 19শে ফেব্রুয়ারি। ট্রাম্প বলেছিলেন 10 দিনের সময় দিলাম, সেইবারও আপনাদের একটা এপিসোড দিয়েছি, আপনারা পেয়ে যাবেন। যুদ্ধ শুরু হতে আর 10 দিন বাকি, পেয়ে যাবেন। এবং যেদিন শুরু হলো যুদ্ধ 28শে ফেব্রুয়ারি, ঠিক তার পর দিনই আপনাদের তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত আমি দিয়েছিলাম। মনে করে দেখুন, 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে, তার আগে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাস চায়না কি করেছে? এনতার তেল কিনে গিয়েছে, এনতার জ্বালানি কিনেছে। কার থেকে? ইরানের থেকে। কেন? চায়না কি জানতো যুদ্ধ শীঘ্রই লাগবে? আমরা অনেকেই ঠাউর করছিলাম যুদ্ধ লাগবে। আমেরিকান রণতরীও কিন্তু সেখানে গিয়ে ইরানিয়ান উপসাগরে গিয়ে তারা হত্যে দিচ্ছিল। কিন্তু চায়না দেখুন, তারা কাজটা করে নিয়েছে, আগে ভাগে তাদের জ্বালানি মজুত করে নিয়েছে। এবং কার থেকে? এই ইরানের থেকেই। শুধু এই বছরে নয়, দেখুন কি বলছে, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট বায়ার ইম্পোর্টেড 96.93 million tons, a 60% increase from January February 2025। এর আগেও তো নিয়েছে, গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে যত জ্বালানি নিয়েছে ইরানের থেকে তার 16% বেশি নিয়েছে এবছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে। বুঝতে পারছেন? এমনিতেও হচ্ছে বিশ্বের সবচেয়ে বিগেস্ট বায়ার ইম্পোর্টার, হচ্ছে 96.93 মিলিয়ন টনস জ্বালানি
চায়না নেয়। According to customs data on Tuesday, the surplus is being used to fuel commercial and strategic stockpiles that may need to be trapped in a US-Israel war with Iran continues for any length of time. দেখুন, চায়না যদি চাইতো তারা আরও অন্যান্য কাছ থেকে তেল নিতে পারতো, রাশিয়ার থেকেও তেল নিতে পারতো, বুঝতে পারছেন? গালফ কান্ট্রিগুলোর অন্যান্য দেশের থেকেও এই পরিমাণ তেল নিতে পারতো, ইরানের থেকেই বা কেন নিল? হোয়াই ইরান? কেন ইরান? তার কারণ চায়না কিন্তু আগে ভাগে এই সিচুয়েশনটা, এই ইউএস ইসরায়েলি ওয়ার সিচুয়েশনটা অনুধাবন করতে পেরেছিল, আর সেই কারণেই রসদ জুগিয়েছিল ইরানকে, আর সে কারণেই ইরানের থেকেই এই সমস্ত তেল মজুত করেছিল চায়না। কখন বেরোচ্ছে এই খবর? দেখুন, 10ই মার্চ 2026 ছাপছে ব্লুমবার্গ। কত ইম্পর্টেন্ট এই খবর দেখুন। আর কি লেখা আছে? চায়না হ্যাজ অ্যাবাউট 1.4 বিলিয়ন ব্যারেলস অফ ক্রুড or 119 million tons in strategic storage according to the Erika Downs, senior research scholar at Columbia University Center for Global Energy Policy। দেখুন, বলছে কলম্বিয়া ইউনিভার্সিটি সেন্টার অফ গ্লোবাল এনার্জি পলিসির স্কলার, একজন সিনিয়র স্কলার, তার নাম এরিকা ডাউন্স। তিনি বলছেন এই মুহূর্তে চায়নার কাছে 190 মিলিয়ন টনস জ্বালানি রয়েছে। বুঝতে পারছেন? যুদ্ধ চলুক, চায়নার কোনো যায় আসে না। আর কি বলছে? ইভেন ইফ অল দ্য কান্ট্রিজ ইম্পোর্টস ফ্রম দ্য মিডল ইস্ট ওয়ার কাট অফ, দোজ স্টকপাইলস কুড কভার দ্য লস্ট সাপ্লাইজ ফর 6 মান্থ, সি সেইড। বলছে যদি এই মুহূর্তে গলফ কান্ট্রিগুলো থেকে, মিডল ইস্ট থেকে যদি কোনো পরিমাণে জ্বালানি এদিকে না ঢোকে এশিয়ার দিকে, তা সত্ত্বেও 6 মাস এই ঘাটতি পূরণ করতে পারবে একা চায়না। তার কাছে 6 মাসের পুরো মজুত জ্বালানি এই মুহূর্তে রয়েছে। তাহলে চায়না কি চাইবে? যুদ্ধ হোক, কিচ্ছু যায় আসে না। আমি বলবো, আপনারা এটাই ভাবছেন, কিন্তু আমি বলবো চায়না আগে থেকেই জানতো সবটা, আর সে কারণেই এই তেল মজুত করেছে এবং কিনেছে ইরানের থেকেই। দেখুন, আরও একটু স্পষ্ট করছি। এই যে দেখুন, এখানে গ্রাফটা রেখেছে ব্লুমবার্গের, তারা রেখেছে চায়নার যে সোর্স সেখান থেকে 2025-এ কী অবস্থা হয়ে গিয়েছিল ইরানের থেকে তেল নেওয়ার পরিমাণ, আর তারপর দেখুন 2026-এ কীভাবে উঠেছে গ্রাফটা। এবার দেখুন, আপনারা আরেকটা জিনিস দেখাই। বলছে রয়টার্স করেছে এই খবর 24 ফেব্রুয়ারি 2026। বলছে এক্সক্লুসিভ, ইরান নিয়ার্স ডিল টু বাই সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল ফ্রম চায়না। কবে? 24 ফেব্রুয়ারি 2026। যুদ্ধ কবে শুরু হয়েছে? আমি বারবার আজকে এই প্রশ্নটা করব, যুদ্ধ কবে শুরু হয়েছে? এই মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ। ইসরায়েল কখন অ্যাটাক করলো, আমেরিকা কখন অ্যাটাক করলো ইরানে? 28 ফেব্রুয়ারি। তারিখটা ভালো করে মনে রাখবেন, আর সেই কারণেই তারিখটা আমি বারবার করে বলছি। আর 24 ফেব্রুয়ারি রয়টার্স এই খবর করে, এক্সক্লুসিভ খবর, যেখানে বলে ইরান এই ডিলের খুব কাছাকাছি রয়েছে, যেখান থেকে চায়নার থেকে তারা অ্যান্টিশিপ মিসাইল কিনবে এবং সেটা হবে সুপারসনিক। বুঝতে পারছেন? সেই দিন, এই 24 ফেব্রুয়ারি, যেই দিন এই খবর রয়টার্স ছাপে, সেই দিন ইরানিয়ান সংবাদপত্রগুলোতে দেখুন এই সমস্ত হেডলাইন থাকে, এই সমস্ত ছবি ছাপা হয়। একই দিনে প্রায় এদিক ওদিক 28 ফেব্রুয়ারি 2026-এ আপডেট করা হচ্ছে নিউজটি। এনডিটিভি ওয়ার্ল্ড করছে, তাদের হেডলাইনটা দেখুন, চায়না ইরান ক্লোজ টু ডিল ফর মিসাইল দ্যাট ক্যান সিঙ্ক এয়ারক্রাফট ক্যারিয়ার্স। তারা এমন একটা ডিল করতে যাচ্ছে, এমন একটা সুপারসোনিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল তারা কিনতে যাচ্ছে চায়নার থেকে, যে মিসাইল কিন্তু একটা আমেরিকার আব্রাহাম লিঙ্কনের মতন রণতরী ডুবিয়ে দিতে সক্ষম। তাদের র্যাডার সিস্টেমও কিন্তু ভেঙে সেখানে গিয়ে ধ্বংস করে আসতে সক্ষম এমনই একটি মিসাইল। শুধু কি তাই, আর কি কি রয়েছে এই ডিলের মধ্যে শুনুন। চায়না অনেক জায়গায় আপনি দেখতে পাবেন তারা অপোজ করছে যে না না না, ডিল সম্পূর্ণ হয়নি, ডিল এখনো সম্পূর্ণ হয়নি। কিন্তু আপনাদের দেখালাম তো যে 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে যত জ্বালানি চায়না ইরানের থেকে নিয়েছিল, 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসে যত জ্বালানি নিয়েছে তা হলো 16% বেশি। তাহলে আপনি বিশ্বাস করবেন যে এই ডিল এখনো সম্পন্ন হয়নি?
দেখুন আরও ডিটেলস আপনাদের বলছি এই ডিলে আর কি কি রয়েছে। প্রথমে তো দেখুন ইরানের প্রতিরক্ষা পুনর্গঠনে চীনের সম্ভাব্য সহায়তা, উল্লেখিত অস্ত্র ও প্রযুক্তি। প্রথমেই যেটা আসছে সুপারসোনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যার নাম CM-302 CM-302 মিসাইল। এটি একটি সুপারসোনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। এটি চীনের OIJ-12 মিসাইলের এক্সপোর্ট সংস্করণ হিসেবে পরিচিত, মানে চীনে এর নাম হচ্ছে OIJ-12, এবং এই মিসাইলটাই যখন অন্যান্য দেশে তারা বিক্রি করে তখন এর নাম দেওয়া হয় CM-302। এর লক্ষ্য মূলত শত্রু যুদ্ধজাহাজ ও নৌবহর ধ্বংস করা, দ্রুত গতি ও কম উচ্চতায় উড়ে গিয়ে সিভ ডিফেন্স সিস্টেমকে এড়িয়ে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই হচ্ছে সেই মিসাইলের ছবি CM-302। বলা হচ্ছে এখনও নাকি ডিল সম্পন্ন হয়নি, মানে এটা 28শে ফেব্রুয়ারির খবর, তখনও বলছিল ডিল খুব কাছাকাছি। কিন্তু আপনারা ভেবে দেখুন তাহলে ইরান সাহস কোথা থেকে পাচ্ছে? তারা কি করে বলছে? তাদের কাছে কিচ্ছু নেই, ট্রাম্প বলে দিয়েছে তাদের কাছে কিচ্ছু নেই। তারপরও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আরাকচি তিনি কি করে বলার সাহস পান যে আমরা যুদ্ধ চালিয়ে যাব? কি করে? দেখুন এই হচ্ছে সাহস। দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQNB সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, এটাও রয়েছে ডিলের অংশ। কি? HQ-9B হলো চীনের দীর্ঘপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সক্ষম। ইরানের আকাশ প্রতিরক্ষায় বড় ফাঁক পূরণ করতে এই সিস্টেম ব্যবহারের আলোচনা হয়েছে, তবে চীন আনুষ্ঠানিকভাবে সরাসরি সরবরাহের কথা এখনও অস্বীকার করছে। তারা বলছে না আমরা এটা এখনও ইরানকে দিইনি। কিন্তু ভেবে দেখুন ইরানের বলছে সমস্ত প্রতিরক্ষা সিস্টেম নাকি ভেঙে চুরমার করে দিয়েছে, কিচ্ছু নেই। কিছুদিন আগে ইসরায়েল দাবি করেছিল S-300 রাশিয়ার দেওয়া প্রতিরক্ষা সিস্টেম, সেটাও নাকি ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু এই HQ-9B সারফেস এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম, এটা নিয়ে কিন্তু সেরকম কোনো কথা উচ্চবাচ্য শোনা যাচ্ছে না। আরও আছে দেখুন, বলছে দীর্ঘপাল্লার নজরদারি রাডার, এয়ার ডিফেন্স সার্ভেলেন্স রাডার। ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক উন্নত করতে দীর্ঘপাল্লার রাডার এবং সেন্সর সিস্টেম যুক্ত করার কথা বলা হয়েছে। এই রাডারগুলো শত্রু বিমান, ড্রোন, মিসাইল আগেই শনাক্ত করতে সাহায্য করে। এগুলো সাধারণত মিসাইল ব্যাটারি কমান্ড সিস্টেমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে। এই হচ্ছে সেই রাডারের ছবি। এবং ড্রোন ও প্রযুক্তি উপাদান, UAV ও ড্রোন প্রযুক্তি। ইরানের ড্রোন কর্মসূচিতে চীনা প্রযুক্তি ও উপাদানের সম্ভাব্য সহায়তার কথা আলোচনায় এসেছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, বিভিন্ন আর্টিকেলে দেখেছেন, পড়েছেন, ভিডিও দেখেছেন যে এই ধরনের UAV ড্রোনগুলো ইরান ব্যবহার করে। এটার মানে অ্যাসেম্বল করতে বেশি সময় লাগে না, বুঝতে পারছেন? গড়ে প্রায় 1000খানা ড্রোন তারা তৈরি করে দিতে পারে, সময় বেশি লাগে না, খরচও বেশি নয়। কেন? তার কারণ দেখুন চীনা কম টাকায় তাদের উপাদান সাপ্লাই করছে। লেখা আছে এতে ন্যাভিগেশন সিস্টেম, ইলেকট্রিক্যাল উপাদান ও বিভিন্ন ডুয়াল ইউজ কম্পোনেন্ট অন্তর্ভুক্ত থাকতে পারে। এসব প্রযুক্তি ড্রোনের নজরদারি ও হামলা সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়। এই সমস্ত জিনিসপত্র কিন্তু চীনের থেকে পাচ্ছে ইরান। দেখুন এই ড্রোন দিয়ে তারা হামলা চালাচ্ছে, আর এই ড্রোনকে আটকাতে ইসরায়েল আমেরিকার বেস ক্যাম্পগুলো যে সমস্ত ইন্টারসেপ্টর ব্যবহার করছে তার কিন্তু দাম অনেক বেশি, অনেক। বলছে মিসাইল প্রোগ্রামের উপাদানও তারা দিচ্ছে। কি? মাইক্রোচিপ, ইলেকট্রনিক্স, ন্যাভিগেশন সিস্টেম, রকেট জ্বালানিতে তৈরির উপাদান, গাইডেন্স ও কন্ট্রোল প্রযুক্তি, সমস্ত মাইক্রোচিপ, এই সমস্ত দিয়ে কিন্তু ইরানকে সমর্থন চালিয়ে যাচ্ছে চায়না। বুঝতে পারছেন? এই হচ্ছে সাহস। দেখুন এইটা কিন্তু আজকের গল্প নয়। আপনি ভাবছেন 2026-এই ডিল হয়ে গেল আর 2026-এই ইরান সব কিছু পেয়ে গেল চায়নার থেকে, এত সহজে হয় নাকি? না মশাই। এটা দেখুন, ছবিটা দেখুন ভালো করে আগে দেখুন। ইনি হচ্ছেন চায়নার কাউন্টারপার্ট ওয়াং চিং, তিনি হচ্ছেন চায়নার ফরেন মিনিস্টার, আর ইনি হচ্ছেন সেই সময়ের ইরানিয়ান ফরেন মিনিস্টার, তার নাম মোহাম্মদ জাওয়াদ জারিফ। এরা কোথায় দেখা করছে? তেহরানে, ইরানের রাজধানী। কবে? 27শে মার্চ 2021। ছবিটা ওই জন্য দেখতে বললাম। দেখুন দুজনের মুখেই মাস্ক রয়েছে। জানেন কেন 2021 মাস্ক? বুঝতেই পারছেন। দেখুন সেই সময় দ্য হিন্দু এই হেডলাইন করেছিল, বলেছিল চায়না ইরান সাইন 25-year স্ট্র্যাটেজিক প্যাক্ট। দ্য এগ্রিমেন্ট কামস and amid a major push from China
to back Iran, which is reeling under the weight of US sanctions. সেই সময় US sanctions ছিল 2021-এর কথা হচ্ছে, 2021 সেই সময় এই স্ট্র্যাটেজিক প্যাক্ট করেছিল ইরান আর চায়না, যেটা 2026-এ এসে সম্পন্ন হলো। বোঝাতে পারলাম? এই ডিল হঠাৎ করে 2026-এর ফেব্রুয়ারি মাসে হয়নি, এই ডিল শুরু হয়েছিল 2021 সালে। আর আজকে যা জিনিস ইরান পাচ্ছে চায়নার থেকে, এই সমস্তটাই কিন্তু এই স্ট্র্যাটেজিক প্যাক্টের অংশ। দেখুন এনডিটিভি করেছে 3রা মার্চ, ওপিনিয়ন অবশ্যই হর্ষ ভি পন্থ লেখক, যিনি লিখেছেন এই আর্টিকেল। বলছে দ্য আর্লি ফ্যামিলিয়ার গেম বিহাইন্ড চায়নাস সাইলেন্স অন ইরান। এত কিছু জানার পর আপনাদের মনে এই প্রশ্ন অবশ্যই জাগবে যে চায়নার লাভটা কি? হঠাৎ করে এভাবে সমর্থন করার মানে এর পেছনে কোনো তো যুক্তি থাকবে, কিছু তো লাভ থাকবে। চায়না হঠাৎ করে কেন ইরানকে এভাবে ব্যাক করবে? কারণ কি? তার কারণ হচ্ছে দেখুন এনডিটিভি এই আর্টিকেলটায় পুরো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে চায়নাস সাইলেন্স অন ইরান। এই মুহূর্তে কিন্তু চায়না চুপ, যুদ্ধ একদম ফুল দমে হচ্ছে, চায়না চুপ, স্পিকটি নট, কেউ কোনো কথা বলছে না। তারা কিন্তু পেছন দিক দিয়ে খেলা ঘুরিয়ে দিয়েছে অনেক আগেই, তারা এটা জানে এবং এটা মেনেই চলছে। আর সেই কারণেই এখন সি জিনপিং হাসছে আর দুঃখের সময় হয়ে আসছে। বলছে ভেরি কমপ্লিট ওভার ডোনাল্ড ট্রাম্প। বলছে হোয়াট লুকস লাইক এ সেটব্যাক ফর বেজিং ইন ওয়েস্ট এশিয়া মাইট অ্যাকচুয়ালি বি মোর লেভারেজ, এ চান্স টু বিল্ড লং টার্ম ক্যাপিটাল উইদাউট ফায়ারিং এ সিঙ্গেল শট। আমি একটাও গুলি চালাবো না, কিন্তু গোটা যুদ্ধ ক্ষেত্র মানে গোটা রণক্ষেত্রটা আমি কন্ট্রোল করব। এখন চায়নার ভূমিকাটা হয়ে দাঁড়িয়েছে ঠিক তেমনটাই। কেন বলছি দেখুন, আরও পরিষ্কার করে দিচ্ছি। বলছে হোয়াই ইরান ইজ ইম্পর্টেন্ট টু চায়না। কেন ইরানকে এতটা সাপোর্ট করছে চায়না? তার কারণ কি? নিজেদের লাভ ভাই, নিজেদের লাভ। কেউ আপনি মনে রাখুন, এটা ভালো করে জানবেন যে চায়নায় ইসলামিক ধর্ম মানে ধর্মই চলে না, ইসলাম তো অনেক দূরের কথা। চায়নায় মোহাম্মদ কারোর নাম নেই, রাখতেই পারবেন না, সেটা হচ্ছে সংবিধান বিরোধী। চায়নার যে কমিউনিস্ট পার্টির সংবিধান, সেই সংবিধান বিরোধী এটা। সেখানে ধর্মের কোনো জায়গা নেই, সেখানে মসজিদ দেখলেই ভেঙে ফেলা হয়, চুরমার করে দেওয়া হয়। সেই চায়না এরকম সিয়া ইসলামিক একটি কান্ট্রি ইরানকে মদদ দেওয়ার কারণ কি? কারণ অবশ্যই কূটনৈতিক। ইরান হ্যাজ লং বিন এ ইউজফুল ইফ নট ইন্ডিসপেন্সেবল পার্টনার ফর বেজিং। ডিসকাউন্টেড অয়েল accounting for a significant share of China's seaborne crude imports has helped cushion its energy security. Tehran's willingness to the transact in Wuhan and circumvent dollar-dominated financial system allied neatly with China's de-dollarization ambitions. বলছে দেখুন ইরানের সঙ্গে যে বাণিজ্য করে চায়না, সেটা ইরানের মদতে, যেহেতু ইরানকে স্যাংশন করে রেখেছে ইউএস, আর তাই ইরান বলছে আমরা ডলারে কিছু পেমেন্ট চাই না, তোমরা তেল নিয়ে যাও, তোমরা তোমাদের টাকায় আমাকে পেমেন্ট করো, ইউয়ানে পেমেন্ট করো, আমি নিয়ে নেবো, অ্যাকসেপ্ট করে নেবো। আর সেই কারণেই ইরানের থেকে এত পরিমাণ তেল কিনেছে চায়না, যেখানে ডলারের কোনো জায়গাই নেই। বোঝা গেল? আবার দেখুন বলছে উইদিন মাল্টিল্যাটারাল ফর্মস সাচ এ ব্রিক্স অ্যান্ড দ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনস এসসিও এবং ব্রিক্স, এই দুটোকে বেশি প্রাধান্য দিচ্ছে চীন রাদার দ্যান আমেরিকা। কি বলছে দেখুন, ইরান ফাংশনড অ্যাজ এ উইলিং পার্টনার ইন particularly a post-Western multipolar discourse. It also formed a key node in the connective tissues of the Belt and Road Initiative. আমি রেখেছি, এই যে দেখুন, এই হচ্ছে চায়নার BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। নিউ সিল্ক রোড, এই হলুদ রুটটা দেখতে পাচ্ছেন, প্রথমে চায়নার জিয়াম থেকে শুরু হয়েছে, তারপর রাশিয়া হয়ে তেহরানে ঢুকেছে, তারপর ইস্তানবুল হয়ে মস্কো, আবার ডিউসবার্গে গেছে, শেষ হয়েছে ভেনিসে এসে। দেখুন ম্যারিটাইম সিল্ক রুট, নীলটা এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কলকাতার সঙ্গেও কিন্তু কলম্বোর কানেক্টিভিটি রয়েছে। আর কোথা দিয়ে গেছে? তেহরান ইয়েমেন হয়ে গেছে, এই যে সুয়াজ ক্যানেলের পথ ধরেছে। অন্যদিকে দেখুন চায়না পাকিস্তান করিডর, এই অংশটা যেটা
প্রায় আপনি বলতে পারেন জম্মু কাশ্মীরের লাগোয়া জায়গা থেকে শুরু হয়েছে আর গদরে এসে থেমেছে। পাকিস্তানের গদরে এই পুরোটাই কিন্তু বিআরআই এর অংশ। বুঝতে পারছেন, বিআরআই হচ্ছে এমন একটা প্রজেক্ট চায়নার, যে প্রজেক্টে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রকে এড়িয়ে গোটা বিশ্বের সঙ্গে বাণিজ্য করতে পারবে চীন। এই একটা গেল, আরেকটা কি, ইনক্লুডিং ট্রান্সপোর্ট করিডরস লাইক দ্য ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর আইএনএসটিসি। কোনটা? এই যে আইএনএসটিসি, এটা দেখুন একটা ইন্ডিয়ান প্রজেক্ট, যেটা চাহাবার হচ্ছে একদিকে, অন্যদিকে বন্দর আব্বাসও যাচ্ছে ইরানের। এবার সেখান থেকে তেহরান, সেখান থেকে মস্কো, এইভাবে কিন্তু গোটা বিশ্বকে জুড়েছে। এটাও দেখতে পাচ্ছেন সুয়াজ ক্যানেল ধরে আবার সেই মুম্বাই এসে মিশছে। বুঝতে পারছেন, এই দুটো রুটকে যত বেশি সক্রিয় করা যাবে তত বেশি গোটা বিশ্ব জুড়ে আমেরিকাকে কোণঠাসা করা যাবে। আর এটাই হচ্ছে চায়নার মূল লক্ষ্য, এটাই হচ্ছে চায়নার মূল লক্ষ্য। আর কি? আর হচ্ছে ডলারের মূল্য দুর্বল করে দাও, ডলারকে দুর্বল করে দাও, ইউয়ানকে আরও শক্তিশালী করো। বলতে গেলে যে ব্রিক্স কয়েন নিয়ে আসার চেষ্টা করছে, সেখানেও একটা তারা ভাবনা চিন্তায় রয়েছে। সেই ব্রিক্স কয়েনকে শক্তিশালী করে ডলারকে আরও দুর্বল করাই হচ্ছে চীনের আসল লক্ষ্য। আর এই কারণেই চীন চায় যুদ্ধ হোক, তাদের কোনো যায় আসে না, তাদের জন্য হরমুজ প্রণালী খোলা, তারা ইরানকে যা যা দিচ্ছে এবং ইরানের থেকে তারা সব কিছুই পাচ্ছে। উহানে তাদের ট্রানজ্যাকশান হচ্ছে, ডলার তাদের লাগছে না। বুঝতে পারছেন চায়নার ফায়দাটা কোথায়? আর এই কারণে আমি বলবো, আজ ডোনাল্ড ট্রাম্প যদি নতি স্বীকার করেন, তিনি যদি বলেন যে হ্যাঁ আমরা খুব কাছাকাছি চলে এসেছি যুদ্ধবিরতির, তিনি যদি এখন কান্নাকাটি করেন, তাহলে বুঝে নিতে হবে তিনি ইরানের কাছে কাঁদছেন না, তিনি আসলে হার স্বীকার করে নিয়েছেন শি জিনপিংয়ের কাছে, তিনি আসলে হার স্বীকার করে নিয়েছেন চায়নার কাছে। আর এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। আশা করি বোঝাতে পারলাম। যদি মনে হয় আমার এই এপিসোড যুক্তিযুক্ত, তথ্যপূর্ণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে লিখে, লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।